أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تدلوا بعد ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال أيضا: كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال صلى الله عليه وسلم: كسب الحلال فريدة بعد الفريضة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মনটা যদি হইতো পুবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় চিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা। তো আসুন আমরা ভূমিকায় কথা বাড়াতে চাই না, আমরা সরাসরি আল কোরআন থেকে কিছুক্ষণ কথা শুনবো। বলি ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের পক্ষে কোনো কিছু বলা ভাবা সম্ভব নয় যদি আল্লাহ তৌফিক এনায়েত না করেন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন তার গোলামকে কোরআনের কিছু কথা বলার যেন সুযোগ করে দেন। আল্লাহ পাক যেন তার বান্দাকে, তার বান্দাদের জন্য কিছু নসিহত করার মতন ইলম, সুস্থতা এবং স্বচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আমিন। আসুন আমরা কথা যেভাবে বলতে চাই, কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি, সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি।
এটার আলোকে কিছু আমরা কথা শুনব। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কিসসা বলবো না। কিসসা বললে মানুষ একটু আরাম বেশি পায়, কিন্তু আমি আপনাদের সামনে তাফসীর ভিত্তিক কথা বলবো এবং আজকে ইনশাআল্লাহ সমাজ বিজ্ঞানের উপরে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 21 নম্বর আয়াতটায় আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান-নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা রে, পৃথিবীর সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, দাসত্ব করো, তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো, গোলামি করো। উবুদু রাব্বাকুম, ওই পালন কর্তার ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টিও করেছেন, আর যিনি তোমাকে সৃষ্টি করে তোমার সমস্ত জরুরতগুলি, তোমার সমস্ত প্রয়োজনগুলি মিটাচ্ছেন, তোমরা তার ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে লক্ষ্য করেন, কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? সবাই তো একটা টু শব্দ করলেন না, তাহলে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন পৃথিবীতে টোটাল জনসংখ্যা কত আছে জানেন? পৃথিবীতে জনসংখ্যা প্রায় 800 কোটি ছাড়িয়ে গেছে। 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে খ্রিস্টান রয়েছে 235 থেকে 38 কোটি। দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, 200 কোটি ছাড়িয়ে গেছে। তৃতীয় বৃহত্তম পৃথিবীতে জাতিগোষ্ঠী হচ্ছে এথিস্ট, নাস্তিক, 115 কোটি ছাড়িয়ে গেছে। এরপরে বৌদ্ধিস্ট রয়েছে, অনেক জাতের মানুষ রয়েছে, কুশাই লুসাই রয়েছে, হালাম রয়েছে, জামাতিয়া রয়েছে, মগ রয়েছে, অনেক জাতির মানুষ রয়েছে। আচ্ছা বলেন, আমরা সব মানুষ কি এক মত পথের? বলেন, আমরা সবাই কি এক ধর্মের? আমরা সবাই কি একটা গ্রামের বা একটা সোসাইটির বা একটা ডিস্ট্রিক্টের বা একটা দেশের? মোটেও না। এতক্ষণে আওয়াজটা কিসের ছিল? তো আমরা 800 কোটি মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছি। না আমরা একটা গ্রামের মানুষ, না এক বাবার সন্তান, না একটা সোসাইটির মানুষ, না আমরা একটা ডিস্ট্রিক্ট বা দেশের মানুষ। আমরা ভিন্ন দেশের থেকে, আমরা ভিন্ন 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 দেশে আমরা বসবাস করি। এখন আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, শুনলাম, এই আয়াতটা কতজন মানুষের জন্য দরকার?
এই 800 কোটি মানুষের মধ্যে কতজন মানুষের জন্য এই আয়াতটা প্রযোজ্য, কতজন মানুষ মানবেন? একটা প্রশ্ন এটা। কথা বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই? প্যারে হাজরিন, আমরা কোরআন শরীফ থেকে যে কথা শুনলাম, রব্বে যুল জালাল পৃথিবীর সমস্ত মানুষকে খেতাব করেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসের জায়গার মধ্যে কোন ব্যক্তিকে ইয়া আইয়ুহান নাস মানে হে পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ পাক এখানে পৃথিবীর সমস্ত মানুষ না বলে পৃথিবীর মুসলমান, পৃথিবীর খ্রিস্টান, পৃথিবীর ইহুদি, পৃথিবীর নাসারা, পৃথিবীর হিন্দু, পৃথিবীর বুদ্ধিস্ট বা পৃথিবীর এথিস্ট, যে কোনো সম্প্রদায়কে খেতাব আল্লাহ পাক করতে পারতেন। আল্লাহ পাক কোন সম্প্রদায়কে ইন্ডিকেট না করে, খেতাব না করে, আল্লাহ পাক শুধুমাত্র যারা মানুষ, শুধু মানুষদের কাছে আল্লাহ পাক খেতাব করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। বলি আল্লাহু আকবার। প্যারে হাজরিন, কুরআনুল কারীম আমাদেরকে মানুষের কথা বলেছেন, সুনির্দিষ্ট কোন জাতির কথা বলেন। কোরআনের টার্গেট হচ্ছে মানুষ। কোরআনের টার্গেট কি জোরে বলেন? মানুষ। এজন্য পৃথিবীর যত মানুষ আছে, আমরা যারা মানুষ মনে করি, সমস্ত মানুষের জন্য কথা। শুনতেছেন কথা? প্যারে হাজরিন, আমরা কোরআন থেকে যেই আয়াত শুনলাম, এই আয়াতটা কতজন মানুষ বিশ্বাস করবে? এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত বললাম? 200 কোটি ছাড়িয়ে গেছে। আর এথিস্ট বা নাস্তিকের সংখ্যা কত বলেছি? 100, মনে আছে? 15 কোটি। এই 115 কোটি মানুষ নাস্তিক, তারা স্রষ্টা আছে বলে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়েন। এরপর অন্যান্য ধর্মের মানুষ আছে। মানুষকে কে সৃষ্টি করেছে বলেন? যৌক্তিকতার নিরিখে আমরা কথা শুনব। মানুষকে কে সৃষ্টি করেছে? আমরা পৃথিবীতে জন্মাইছি কথাটা শুদ্ধ নয়, আমরা জন্মগ্রহণ করেছি এই কথাটা শুদ্ধ নয়। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এটাই শুদ্ধ, ঠিক না? আপনি জন্মগ্রহণ করেছেন বলেন, এই কথা শুদ্ধ নাকি অশুদ্ধ? এটা অশুদ্ধ। আমরা, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা জন্মগ্রহণ করিনি। প্রচলিত অর্থে আমরা কথাটা ব্যবহার করি সবাই, কিন্তু আসলে এটা শুদ্ধ যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। প্যারে হাজরিন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা জানি। আমরা এমন একটা দিন ছিল যখন আমরা পৃথিবীতে ছিলাম না। আজকে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আর সবাই বিশ্বাস করি এমন একটা সময় আসবে যখন দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো না, ঠিক না বলেন? ভাইয়েরা আমার, সুতরাং দুনিয়ায় আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন। সৃষ্টি যে আমাদেরকে করেছেন, তাহলে সৃষ্টির দিনটা কোথায়, কবে? মনে রাখবেন,
আমরা যেদিন পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, কদম রেখেছি, এই দিনটা যেমন আমাদের জীবনের জন্য শুরু নয়, যেদিন দুনিয়ার জমিন থেকে মুন্তাকিল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব, ওই দিনটাও আমাদের দুনিয়ার জন্য, ওই দিনটাও আমাদের জিন্দেগির জন্য শেষ দিন নয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, এই দিনটা যেমন আমাদের জীবনের জন্য শুরু নয়, আমরা পৃথিবী থেকে যেদিন মুন্তাকিল হয়ে যাব, ইন্তেকাল আমরা হয়ে যাব, সেই দিনটাও আমাদের জীবনের জন্য কি নয়, কথা বলেন, শেষ নয়। তাহলে আমাদের জীবনের শুরু কোনটা আর শেষ কোনটা একটু জেনে নেই, তাহলেই আমরা তেলাওয়াতকৃত আয়াতটাকে আমরা ভালোভাবে বুঝবো। আলহামদুলিল্লাহ বলে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমে রূহের জগতে। কোথায় জোরে বলেন? রূহের জগতে। আর রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে সমস্ত রূহকে খেতাব করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তোমাদের প্রভু নই, তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের পালন কর্তা নই? আমরা সকলে একসঙ্গে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কি নেই? এটা হচ্ছে একটা টিস্যু, দেখতে পাচ্ছেন তো ভাই? এটা একটা ক্লাস, তো আমরা তো ভালো বক্তা নই, ভালো টিচার, যার ফলে শিক্ষকতার মেজাজ ভিতরে রয়েছে। এটা একটা টিস্যু, দেখতে পাচ্ছেন তো? এটাকে যদি আমি এখন সাগর কলা বলি, মানবেন? আপনার ঘুমাইছে না? এটা একটা টিস্যু। আপনি দেখেছেন, এটার নাম বলেছেন টিস্যু। যদি কোনো কিছু না থাকে, না দেখে, এরপরও যদি বলি হাতে একটা টিস্যু আছে, আপনি মানবেন? মানবেন? তার মানে হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আপনি একমত? সবাই একমত? সালাক আছে, বোকা না। কি জানি জায়গার নাম আপনাদের? মুরারিশা। মুরারিশার মানুষ আপনারা খুব ভালো চালাক মানুষ। চালাক বুঝেন তো? শিয়ান মানুষ। যা দেখি না তা মানি না। পৃথিবীতে এই রকমের মানুষের সংখ্যা হচ্ছে 115 কোটি ছাড়িয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা তখন আল্লাহকে দেখছিলাম, আর আল্লাহ পাক আমাদের সামনে ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। প্যারে হাজিরিন, আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম, নিশ্চয়ই আপনি আমাদের রব। বালা, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আমাদের সফর শুরু হয়েছে ওই রূহের জগৎ থেকে। এখন আমাদের সফরের শেষ কোথায় আছে সেটা আমরা দেখে নেই। ভাইয়েরা আমার, আপনারা যদি একটা আম খেয়ে থাকেন, আম আছে না আপনাদের দেশে? আম আপনাদের দেশে তো বিশ্ববিখ্যাত আম। আম খাওয়ার পরে ভিতরে যে শক্ত একটা আবরণ থাকে, তার বীজ যেটা, এটাকে কি বলেন আপনারা? আটি। বাংলা ভাষা বলা খুব কঠিন, কোন জায়গায় কোনটা বলে বিপদে পড়ি, সমস্যা। আটি। আম খাওয়ার পরে আটি
জমিনের মধ্যে রোপণ করে দিলাম, গেড়ে দিলাম, জমিনের মধ্যে এটাকে লাগিয়ে দিলাম। এখান থেকে একটা আমের গাছ হয়, হয় কিনা বলেন? আমের গাছ হলো, তার মধ্যে শাখা পল্লব হলো, ঢালপালা হয়েছে, তার মধ্যে পাতা হয়েছে, তারপরে তার মধ্যে মুকুল ধরেছে, মুকুলের পরে তার মধ্যে আম ধরেছে, আম বড় হয়েছে, পেকেছে। আপনি আমটা হাতের মধ্যে নিলেন, আমটা খাওয়ার পরে অবশিষ্ট হাতে কি থাকলো? তার মানে হচ্ছে যেখান থেকে তার সফর শুরু হয়েছে এখানেই তার ইন্তেহা হয়েছে, এখানেই তার শেষ হয়েছে। আটি থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? আটিতে শেষ হয়েছে। আমরা আল্লাহর সামনে ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা, এখান থেকেই আমাদের সফর শুরু হয়েছে। মনে রাখবেন, ওইখানে গিয়ে আমাদের জীবনের সফর শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সবসময় ইরাদা করি জান্নাতে। জান্নাতের মধ্যেই সবচাইতে বড় নিয়ামত, বরং তার চূড়ান্ত ঠিকানা কোথায় জানেন? আল্লাহ পাক বলেছেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়ে থাকবেন। সেই জান্নাতের মধ্যে আমাদের চূড়ান্ত মহামিলন। আবার কারণ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার কোথায় যাব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চায়ের দোকানদার মাঝখানে ঘুরছেন, চা একটু এদিকেও দেন। এই যে কি যে চা আছে না, ওই যে লবণাক্ত চা, যেটা ওটা একটু দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটি মাহফিল আপনাদের, ছোটখাটোর মধ্যে সবাই যদি আরাম করে বসতেন, কিছু কথা বলতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। उठाकर जुल्फ अक़दस को, उठाकर जुल्फ अक़दस को, जरा चेहराए मुबारक से हमें भी दीवाना व रहशी बनाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। এটাকে ফেলে দেন। दिल में उलझन मोहब्बत का है, दीदार मोहम्मद का। दिल में उलझन मोहब्बत का है, दीदार मोहम्मद का। ख्वाब में मिला दे चेहरा अनवार मोहम्मद का नजरा। ख्वाब में मिला दे चेहरा अनवार मोहम्मद का नजरा। सलाम है अपना जुजान से भी प्यारा
मोहम्मद से अपना है दीदार का तमन्ना ख्वाब में मिला दे चेहरा अनवार मोहम्मद का नजरा ख्वाब में मिला दे चेहरा अनवार मोहम्मद का नजरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह। এত সুন্দর কণ্ঠ আপনাদের থাকতে এই নিজের কণ্ঠটারে এত দুর্বল মনে করছেন কেন? একটা গরু এবার রুচির উপরে ছেড়ে দিই। আমরা বারবার বলেছি আসেন না মানুষকে তার রুচি না 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 মানুষের রুচির উপরে ছেড়ে দিন। না না ঠিক আছে। আমাদের সুন্দর একটা কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন, ঠিক না? প্রত্যেকের কণ্ঠ সুন্দর। আমাদের যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এটা গরু যদি কিছু বলতে চায় কি বেরিয়ে আসবে বলেন? হাম্বা ছাড়া কিছু বেরোবে? কুত্তা যদি কিছু বলতে চায় কি বেরিয়ে আসবে? ঘেউ ঘেউ বেরিয়ে আসবে। তারপরে আমাদের অন্যান্য প্রাণী যাদেরকে দেখি আপনার মতন কথা বলতে পারবে? পারবে না। আল্লাহ মানুষকে সুর দিয়েছেন। সুর একটা পাওয়ার। মানুষের জীবনের সুর কিন্তু একটা পাওয়ার, যার ফলে এই সুরটাকে একটু ব্যবহার করেন। এই সুর দিয়ে আল্লাহর নাম জিকির আজকার করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সকলে একসাথে পড়েন। আপনাদেরকে শেষবারের মতন বিনয় করছি। পিছনে অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, সামনে আসতে পারতেছেন না। তো সামনের জায়গাটা আমরা ফিল আপ করে নিয়ে পূরণ করতে পারতাম আমরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah la ilaha illallah বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে রূহের জগতে বলেছেন, আমি তোমাদের জন্য একটা আলম বানিয়েছি, একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি। আর সেই জগতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়ে দেব। আর সেই জগতে গিয়ে তোমরা সেটা প্রমাণ করা লাগবে আমি তোমাদের রব। আজকের দিনে যেমন ভাবে আমি আল্লাহকে তোমরা রব হিসাবে তোমরা গ্রহণ করেছো, মেনে নিয়েছো, এখানে রব হিসাবে তোমরা গ্রহণ করেছো, এমন একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। দুনিয়া নামক একটা জায়গা তোমাদের জন্য বানিয়েছি। সেখানে গিয়ে তোমাদেরকে প্রমাণ করা লাগবে আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের সব। সেখানে গিয়ে যদি তোমরা প্রমাণ করাতে পারো, তাহলে আজকের দিনে যেখান থেকে তোমাদের সফর শুরু হয়ে গেছে,
তোমাদের ইন্তেহা বা মঞ্জিলে মাকসুদ, উদ্দেশ্যের লক্ষ্য, তোমরা এই দুনিয়ার জমিন থেকে, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন এই রূহের জগৎ থেকে তোমরা দুনিয়ার জমিন হয়ে বিভিন্ন জগৎ পাড়ি দিয়ে আবার তোমরা আমার সামনে এসে তোমরা দাঁড়িয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তাহলে আমাদের জীবনের লক্ষ্য কোনটা বলেন? আল্লাহর সাথে আবার দিদার, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আবার আল্লাহর সাথে যদি দেখা করতে হয়, আল্লাহর সামনে যদি আবার দেখা করতে হয়, আল্লাহর সাথে যদি আবার মুলাকাত করতে হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে একটা কাজ করতে হবে, ফালিয়ামাল আমালান সালিহান। সকলে বলে আল্লাহু আকবার। কি কাজ করতে হবে? ফালিয়ামাল আমালান সালিহা, তার মানে ভালো ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? জোরে বলেন। ভালো কাজ করতে হবে। কথাটা মনে রাখবেন। এরপরে আল্লাহ পাক অন্যত্র বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক সূরা আসরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলি আল্লাহু আকবার। তিনটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই তিনটি আয়াত দিয়ে ইনশাআল্লাহ সমাধান করব, আলোচনার সমাপ্তি করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো কাজ করো। আল্লাহর সাথে যদি মুলাকাত করতে হয়, তাহলে আল্লাহ পাক বলে দিলেন আমার কাছ থেকে তোমরা এসেছো, সেখানেই তোমরা আবার ফিরে যেতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, যথেষ্ট বুজুর্গ মানুষ, মহিলাদের মতন চুল রাখে, দেখছেন নি? বুঝেন নাই? একবারে লেডিস মার্কা চুল রাখে। বাংলাদেশে একবার একজনের সাথে আমার মোলাকাত হয়েছে। হোটেলে ভাত খেতে বসেছি, হুজুর কেবলার চুল এতটুকু। দিলাম সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরতের তশরিফ কোথা থেকে আনছেন? আমি বললাম খেতে বসছি তো। বললাম হুজুর, রাসূলুল্লাহ চুল রেখেছে তিন রকমের, লিম্মা, জিম্মা এবং উফরা, ঠিক না? কান বরাবর, এই উঁচু হাড্ডি বরাবর, এই বরাবর, এই তিন রকমের চুল রাসূলুল্লাহ রেখেছেন। এই মহিলাদের মতন এই কোনি পর্যন্ত চুল রাখতেন, যে এটা কোন টাইপের চুল? আপনি বুঝবেন না, আপনি ওয়াহাবি মানুষ তো, এটা বুঝবেন না। এই জবাব দিয়েছে, জিজ্ঞেস করার পরে জবাব কি দিয়েছে? আপনি ওয়াহাবি মানুষ, আপনি বুঝতেন না এগুলি। আমরা আগেও বুঝছি আপনার ওয়াহাবি, আপনাদের সাথে আমাদের বন্তনা। আমরা তরিকতপন্থী মানুষ, মারিফতি মানুষ। মারিফতি বুঝেন তো? যারা রাসূলুল্লাহর সুরতের সাথে, নবীজির সুরতের সাথে যাদের সুরত মিল পাওয়া যায় না, অথচ নাম দিয়েছে মারিফতের লোক। আসলে কি মারিফতের লোক নাকি মাইরের পথের লোক বলেন? বুঝেন না? এটা কি মারিফত নাকি মাইরের পথ? মাইরের পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত আমাদের পছন্দ হয় না।
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আমাদের পছন্দ হয় না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতের বাইরে অন্য সূরত ধরে আমরা বলি আমি মারিফতের লোক। আসলে এগুলি মারিফত নয়, বরং এগুলি হচ্ছে মাইরের পথ। ঠিক কিনা জোরে বলেন। দেখলাম নামের আগে 6 হাত লম্বা টাইটেল, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, এইটা সেইটা অনেক কিছু বিরাট টাইটেল নামের আগে। বললাম কাদরিয়া লিখেছেন কেন? আমরা কাদরিয়া তরিকার লোক, আব্দুল কাদের জিলানীর আদর্শের লোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এবার খুব সুন্দর লাগছে দেখতে যে আপনারা সকলে একে অপরের সাথে লেগে বসেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। हुज़्न गम दर्द आलम की बासफ़ाजत रहा, हुज़्न गम दर्द आलम की बासफ़ाजत रहा, क्यों न हम रोए हमारा दिल रुबा जाता रहा, लाडला रब का नबी का शिफता जाता रहा, लाडला रब का नबी का शिफता जाता रहा, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वा ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আগে নামের আগে পিছনে অনেকে বড় বড় টাইটেল লিখে থাকে, কাদরিয়া চিশতিয়া লিখে থাকে। যারা কাদরিয়া চিশতিয়া লিখে থাকেন অনেকের জিন্দেগির মধ্যে হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ খুঁজে পাওয়া যায় না। অনেকে কাদরিয়া লেখি, অথচ আমাদের জীবনের মধ্যে হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শ খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলেন? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় আলেম দ্বীন ছিলেন। হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি সব সময় একটা দোয়া করতেন, বিশেষ করে উনি ওনার কিতাবে লিখেছেন, একটা শের লিখেছেন, তু জান্নাত রাবনি কাদা, তু জান্নাত রাবনি কাদা ওয়া মান বদরা বদু যখবর, के बस बाशाद मोरा आजा, के बस बाशाद मोरा आजा, तमन्नाए वसाले तू। जोर जोर बोलें सुबहानाल्लाह। কোন একজন কবি
এই শেয়ারটির উর্দু করেছেন जन्नत व जहन्नम से या रब क्या करूं जन्नत व जहन्नम से या रब क्या करूं आरज़ू है मैं के तुझसे देखा करो आरज़ू है मैं के तुझसे देखा करो हजरत जिलानी रहमतुल्लाह अलैहि বলেছেন আয় আল্লাহ আমি জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে আমি কি করব একটাও আমার জীবনের লক্ষ্য নয় একটাও আমার মাকসুদ নয় বরং আমার মাকসুদ হচ্ছে আল্লাহ আমি কখন তোমার সামনে গিয়ে মিলিত হয়ে যাব আবার কখন তোমার সামনে থেকে আমি পৃথিবীতে এসেছি তোমার সান্নিধ্য থেকে তোমার দিদার থেকে আমি বন্ধুরা আমার হযরত জিলানী বলেছেন তোমার সামনে থেকে পৃথিবীতে আমি এসেছি কখন তোমার দিদার লাভ হবে সেটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য সেটাই হচ্ছে আমার মাকসুদ জান্নাত এবং জাহান্নাম আমার জীবনের বেঁচে থাকার মাকসুদ নজর বলেন সুবহানাল্লাহ সুতরাং হাজিরিন আমাদেরকে জান্নাতে যেতে হবে আর জান্নাতে আল্লাহ পাক আমাদের সাথে মোলাকাত করবেন সুবহানাল্লাহ পড়েন সুতরাং আমরা আল্লাহর কাছে যদি আবার ফিরে যেতে হয় আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহকে না দেখে আমরা তাকে বিশ্বাস করা লাগবে এজন্য আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب জোরে বলি আল্লাহু আকবার বিরক্ত হইতেছেন আপনারা الذين يؤمنون بالغيب যারা গায়বের উপর বিশ্বাস করবে তারা এই কাজে লেগে যাবে তারাই আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে এটা কিন্তু এই আয়াতের অর্থ না আমি ইসতিলাহান বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের উপরে বিশ্বাস করে আমরা তো আল্লাহকে দেখি না কি করে বিশ্বাস করব আর আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে বলেছেন বান্দারে আমি দুনিয়া নামক যেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠাইয়া দেব সেখানে তোমরা আমি আল্লাহকে চিনার জন্য মানার জন্য আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়ে দেব সমানভাবে জোরে বলি সুবহানাল্লাহ কয়টা জিনিস দেব সকলে জোরে বলতে হবে আর জোরে বলতে হবে কয়টা জিনিস দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে তোমাকে আমি প্রজ্ঞা শক্তি বয়ান দান করব আর একটা হচ্ছে আমি আল্লাহ পাক তোমাকে মস্তিষ্ক নত করার মতন মাথা নত করার মতন মেজাজ আমি আল্লাহ পাক তোমাকে দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ গভীরভাবে মনোযোগ তাহলে দুটো জিনিস দিয়েছে একটা হলো কারো সামনে মাথা নত করার মতন এই যোগ্যতা বা এই ইহসাস এই অনুভূতি এই সালাহিয়ত দিয়েছেন বুঝছেন নি আপনারা সবাই বলতে পারলেন বুঝছেন নি নাই যদি বুঝেন তাহলে বসে দেখার আপনারা কি বিরিয়ানি খেতে আছেন প্যারে হাজিরিন আরেকটা হচ্ছে বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বলি সকলে আল্লাহু আকবার প্যারে হাজিরিন আর রহমান আল্লামাল কুরআন যিনি রহমান আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যিনি বায়ান শিক্ষা দিয়েছেন খুব গভীর মনোযোগ আর রহমান মানে দয়াবান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, তোমাদের জন্য বায়ান দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বায়ান, বায়ানটা কি? মুফাসসিরিন অনেক কথা বলেছেন। বায়ান মানে কোরআন। এখানে একসাথে আল্লামাল কোরআন আবার আল্লামাহুল বায়ান, দুটো কথা পাশাপাশি কেন আসলো? আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআনে দিতেন, আল্লামাহুল কোরআনই বলতে পারতেন, কিন্তু বলেছেন বায়ান। সম্মানিত হাজিরিন, এখানে বায়ানের অর্থ হলো, এক অর্থ হচ্ছে কোরআন, আরেকটা বায়ান শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ পাক তোমাকে প্রজ্ঞা শক্তি দিয়েছি, বিবেচনা বুদ্ধি দিয়েছি, তোমাকে দুইটা জিনিস সমানভাবে আমি দিয়েছি, তোমাকে বিবেচনা বোধ আর প্রজ্ঞা শক্তি দিয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বায়ান বলেছেন, আর বায়ানের আরো যথেষ্ট অর্থ আছে। প্যারে হাজিরিন, এখন আমরা তো আল্লাহকে দেখি না, কি করে মানবো? আল্লাহ বলেছেন আমাকে না দেখে আমাকে যেন বিশ্বাস করতে পারো সেই রকমের যোগ্যতা আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে না দেখে তোমরা যেন বিশ্বাস করতে পারো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করার মতন যেই রকমের মানসিক বুদ্ধি প্রজ্ঞা শক্তি থাকা দরকার আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। সবার মধ্যে সেটা আছে, সবার মধ্যে এটা বিদ্যমান আছে। আমরা আমাদের এই শক্তি দিয়ে কি করি? এই বুদ্ধি দিয়ে আমরা মিল কলকারখানা বানাই, আমরা অনেক কিছু আবিষ্কার করি, আমরা অনেক রকমের খাবার তৈরি করি, আবিষ্কার করি। আমরা এই দিমাগ দিয়ে দুনিয়ার সমস্ত কাজ করি, কিন্তু আমরা আমাদের বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনতে আমরা চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আমি জাহান্নামের জন্য, জাহান্নামে যে সমস্ত মানুষ আর জিন জাতিরা জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যারা যারা যাবে, জাহান্নামে যাওয়া মানুষের রোগীগুলির নাম আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। প্রথম রোগ যাদের, প্রথম যে সমস্যা তাদের থাকবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলে আল্লাহু আকবার। তাদেরকে কলব দিয়েছি আমি, এই কলব দিয়ে তারা আমাকে স্মরণ করে না। চক্ষু দিয়েছি তা দিয়ে দেখে না, কান দিয়েছি তা দিয়ে তারা বলে, খুব জরুরি কথা, কান দিয়ে তারা শোনে। আমি শুরুতেই আপনাকে বলেছি আমি সমাজ বিজ্ঞানের উপর কথা বলবো। কোরআন কারীমের যে আয়াতটা বলেছি, 1-2 ঘন্টা কথা বলে তার কোনো কিনারা করা যাবে না 2-4 দিন ছাড়া। এজন্য স্বল্প পরিসরে একটা 25 বেজে গেছে। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে রব্বুল জালাল আমাদেরকে কলব দিয়েছেন, চক্ষু কর্ণ দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা এগুলি যদি আমরা মিস ইউজ না করে যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কলব দিয়ে আল্লাহকে চেনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কলব দিয়ে কি করে চেনা সহজ হবে? কলব হচ্ছে মানুষের শরীরের মূল অংশ, হার্ট। আপনার হার্ট যেটা কলব, এটা হলো আপনার শরীরের মূল। হার্ট নষ্ট হয়ে গেলে মানুষ বেঁচে থাকে? এটা তো শরীরের মূল অংশ, ঠিক কিনা বলেন? দিল। নবীজিও বলেছেন যে তোমার শরীরের মধ্যে
কলব নামক একটা পার্টস আছে, সারা শরীর সুস্থ, তুমি যদি কলব তোমার অসুস্থ হয় তাহলে সারা শরীর তোমার অসুস্থ হয়ে যায়, ঠিক না? আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমার কলব। প্যারে হাজিরিন, আমরা আমাদের দিল দিয়ে আল্লাহকে আমরা চিনব, কিভাবে চিনব? এরপর আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি, তা দিয়ে তারা দেখে না, কান দিয়ে শোনে না। আপনি কি কান দিয়ে শোনেন না? চক্ষু দিয়ে কি দেখেন না? একটু ভালো করে দেখেন তো। আল্লাহ পাক বলেছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। আজিজুল আলীম। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল-রুজুনিল কদীম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। সূরা আর-রহমান, আপনার সূরা ইয়াসিন। যে এই সূর্য, তোমরা ভালো করে তাকাও তো, সে সুনির্দিষ্ট একটা পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, নির্দিষ্ট একটা জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। আমি আল্লাহ তাকে ঘোরাচ্ছি, আমি আল্লাহ পাকে নিয়ে এসে। এরপর আল্লাহ পাক পরের আয়াতে বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই যে সূর্য, সূর্যের আহ্নিক গতি আর বার্ষিক গতি বলেন, আল্লাহ পাক বলছেন প্রবল জ্ঞানী হবে যারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবারে দিনে শেষে স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র বাদে না সূর্যের গায়ে, যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে তারা আল্লাহকে ধরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চক্ষু দিয়ে যদি দেখেন, পূর্ব আকাশ থেকে প্রতিদিন একটা সূর্য উঠে পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত হয়ে যায়। এই যে পূর্ব আকাশ থেকে প্রতিদিন সূর্যটা যিনি তুলে দেন, ভালো করে দেখো আর দিল দিয়ে ভাবো, ভালো করে দেখো আর দিল দিয়ে ভাবো। তুমি চক্ষু দিয়ে দেখে যদি তোমার দিল ও দিমাগ দিয়ে যদি ভাবো, আল্লাহকে চেনা, আল্লাহকে দেখার দরকার নেই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহকে দেখার দরকার নেই, আল্লাহকে দেখার জন্য আল্লাহ পাকের এই সৃষ্টি দেখে দিল দিয়ে যদি একটু গবেষণা করো, তাহলে আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহকে তোমার আর দেখার দরকার নেই, আল্লাহর সৃষ্টি দেখেই তুমি তাকে বিশ্বাস করতে পারবে। সেই রকমের সলাহিয়ত আল্লাহ পাক তোমাকে আপনাকে দিয়েছে, মানুষ জাতিকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ রয়েছেন। এই 800 কোটি মানুষের মধ্যে ভিন্ন মত রয়েছে, ভিন্ন ধর্ম রয়েছে, ভিন্ন পথের মানুষ আছে, ভিন্ন দেশের মানুষ আছে, ভিন্ন সোসাইটির মানুষ রয়েছে। এখন আল্লাহ পাক তো সকলের জন্য হুকুম একটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবার জন্য তো কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ বলেছেন আমি এক একটা নবীকে এক একটা গোষ্ঠীর জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সন্তানের জন্য নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন গোষ্ঠীর জন্য, জাতির জন্য, সুনির্দিষ্ট কোন দেশের জন্য, ডিভিশন সাব ডিভিশনের জন্য, গ্রামের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য নবী করে পাঠান নাই। বরং আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে পৃথিবীর সমস্ত মানুষ, আমি তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে সকলের জন্য নবী হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, কোরআন তো সকলের জন্য নাযিল হয়েছে, নবী তো সকলের জন্য নবী হয়ে এসেছেন, ঠিক কিনা? জোরে বলেন। মনে রাখবেন, কাগজ কলমে লিখে রাখেন, কাগজ কলমে লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত এই জাতি যেন দেখে দুনিয়ার মধ্যে আজকে হিংসা বলেন, দৃগাংসা বলেন, হানাহানি, মারামারি, হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটতারাজ চলছে পৃথিবীতে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আজকে এই যে হত্যাকাণ্ড, এই যে লুটতারাজ, এই যে ধর্ষণ, এই যে এত প্রচন্ড অশ্লীলতার সাইলাব বিরাজ করছে সারা পৃথিবীতে, তার মূল কারণ একটা, তার মূল কারণ একটা। আল্লাহর কসম, আল্লাহ পাকের কসম খেয়ে বলছি, তার মূল কারণ একটা। তার কারণ হচ্ছে মানুষ যেখানে ইসলামকে বাদ দিয়ে নিজস্ব বোধকে এখানে শুরু করেছে, আল্লাহকে বাদ দিয়ে নিজের চিন্তা ফিকিরকে প্রাধান্য দিয়েছে, যেখানে মানুষ আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়েছে, এখান থেকেই অশান্তির সূত্রপাত হয়েছে। যেখানে মানুষ আল্লাহকে আর রাসূলকে বাদ দিয়েছে, এখান থেকে কি হয়েছে বলেন? ইসলাম এমন বিশ্বের মানুষকে এমন ইনসাফ শিক্ষা দিয়েছে, এমন সামাজিকতা শিক্ষা দিয়েছে, এমন একটা সোশিয়াল লাইফ পৃথিবীর মানুষকে দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবটি জায়গার মধ্যে ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে যে তুমি হাউ টু এনজয়, কিভাবে তুমি তোমার লাইফকে তুমি এনজয় করবে, তোমার ব্যক্তির জীবনকে কিভাবে তুমি ধারণ করবে, তোমার গোটা জীবনের সমস্ত ক্ষেত্রের সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআন শরীফে ডিটেইলস করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা আজকে ভাইয়েরা আমার, দেখতে দেখতে সময় অতিক্রম হয়েছে। কথা যখন বলতে শুরু করেছি, সময় শেষ হয়ে গেছে। এখন